শরীয়তপুরে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন। রাজন, আমরা রমজানের আগে এবং রমজানের শুরুর দিকে যেমনটা জানছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু নিত্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল, আবার কিন্তু এখন তো রমজানের মাঝামাঝি। তো কয়েকদিন ধরে আমাদের সহকর্মীরাও বিভিন্ন স্থানে সহকর্মীরা জানাচ্ছিল যে দাম অনেকটাই নেমে এসেছে। তো শরীয়তপুরের এখন বর্তমান কি চিত্র দেখতে পাচ্ছেন, আর নিত্যপণ্যের দাম কতটা ক্রেতাদের নাগালের মধ্যে এলো, আর ঈদের আগে কি আবার কি দাম বাড়ার কোনো আশঙ্কা করছে কিনা ক্রেতারা, জানাবেন বিস্তারিত। শরীয়তপুরে কিন্তু নিত্য পণ্যের যে বাজার রয়েছে সেটা অনেকটাই কিন্তু নেমে এসেছে। আমরা যেদিকে দেখেছি রমজানের শুরুতে কিন্তু যে জিনিসগুলো ঊর্ধ্বগতিতে বেড়েছিল হু করে, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই নেমে এসেছে। আমি যদি আপনাকে বলি যে কয়েকটি পণ্য ছাড়া সব ধরনের পণ্যের দাম কিন্তু করেছে। আপনি যদি এখানে খাসির দাম 50 টাকা বেড়েছে এবং গরুর গোস্তের দাম 50 টাকা বেড়েছে। এছাড়া অনেক যে মুরগি রয়েছে সেগুলোর মুরগির দাম 50 টাকা বেড়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এছাড়া মাছের যে বাজারগুলো রয়েছে, মাছের বাজারগুলো কিন্তু একেবারেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুধু এই যে রুই এবং কাতল মাছের দাম 50 টাকা কেজিতে বেড়েছে। এছাড়া কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। যেই লেবুগুলো এই রমজানের শুরুতে 100 থেকে 120 টাকা বেড়েছিল, সেই লেবুগুলো কিন্তু এখন 40 থেকে 50 টাকা হাড়ি বিক্রি হচ্ছে। এছাড়া যে শসাগুলো 80 টাকা ধরে বিক্রি হয়েছিল, সেই শসা এখন বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এছাড়া যে রমজানের যে নিত্য পণ্যগুলো রয়েছে, সব ধরনের পণ্যের দাম কিন্তু কমেছে। আমরা আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটি আমাদের জানিয়েছেন এই এই গত সপ্তাহে এই সপ্তাহে কিন্তু তারা নিত্য পণ্য তাদের যে নিত্য পণ্য রয়েছে সেই নিত্য পণ্য কিনে কিন্তু এখন স্বাচ্ছন্দ্য করছেন। তবে তারা কিছুটা আশঙ্কা করছেন যে ঈদের আগে যে নিত্য পণ্যের যে বাজার রয়েছে সেগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু আশঙ্কা করছেন ক্রেতারা। আমরা এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাচ্ছি। এই যে আপনার এই এখন শসা কত টাকা কেজি বিক্রি করছেন? সব ধরনের মানে সব ধরনের পণ্যের দাম কিরকম এখন বাড়ছে না কমছে? লেবু ছিল কয় টাকা? হ্যাঁ, সঠিক। আপনি কিন্তু শুনতে পাচ্ছেন, আমরা কিন্তু একজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে জিনিসটি জানিয়েছেন যে কাঁচামাল থেকে শুরু করে সব বাজার কিন্তু কমেছে। তার সাথে এই ছিল সৈয়দপুর থেকে নিত্য পণ্য বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজন।